বিখ্যাত প্রাণীবিজ্ঞানী জেন গুডালের মৃত্যুতে শোক প্রকাশ প্রধান উপদেষ্টার। বিশ্বের প্রথম হাফ ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক। সম্পদ ছাড়ল 500 বিলিয়ন। পুরুষেরা সন্তান জন্ম দিলে পৃথিবীতে কোনো যুদ্ধই থাকতো না, বলেছেন রানী মুখার্জি। আসসালামু আলাইকুম, জিবিসি টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিশ্বখ্যাত প্রাণীবিদ, প্রাইমাটোলজিস্ট, নৃতত্ত্ববিদ ও পরিবেশ আন্দোলনের অগ্রদূত ডক্টর জেন গুডালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার এক শোকবার্তায় তিনি বলেন, আমার প্রিয় বন্ধু ডক্টর জেন গুডালের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। প্রধান উপদেষ্টা বলেন, জীবনের শেষ দিন পর্যন্ত নিরলস কর্মী হিসেবে জেন শান্তি, টেকসই উন্নয়ন, ন্যায় বিচার এবং পৃথিবীর সব প্রাণের পারস্পরিক সম্পর্কের জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন। প্রকৃতি আজ তার অন্যতম শ্রেষ্ঠ কণ্ঠস্বরকে হারালো। এ ক্ষতি আমাদের হৃদয়ে গভীর বেদনা তৈরি করেছে। আমি আজ তার অসামান্য অর্জন ও অবদানকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি, যা তার পার্থিব জীবন শেষের পরও দীর্ঘকাল ধরে প্রভাব বিস্তার করবে। বাংলাদেশের সঙ্গে জেন গুডালের দীর্ঘ সম্পর্কের কথা স্মরণ করে অধ্যাপক ইউনূস বলেন, 90-এর দশকে তিনি বাংলাদেশ সফরে এসে গ্রামীণ ব্যাংকের নারীদের ক্ষমতায়নের অভিজ্ঞতা দেখেছিলেন এবং পরে আফ্রিকা সহ বিশ্বের বিভিন্ন স্থানে তার নিজস্ব কাজে সেই নীতিকে অন্তর্ভুক্ত করেছিলেন। তিনি আমাদের দেশের এক ঘনিষ্ঠ বন্ধু হয়েছিলেন। প্রধান উপদেষ্টা স্মৃতিচারণ করে বলেন, তিনি আমাদের দেশের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। জেন আমাকে সবসময় অনুপ্রাণিত করেছেন এবং আমাদের কাজের প্রশংসা করেছেন। এমনকি সম্প্রতি জুন 2025-এ অনুষ্ঠিত সামাজিক ব্যবসা দিবসের সম্মেলনেও তিনি এ বিষয়ে বক্তব্য রাখেন। অধ্যাপক ইউনূস বলেন, তার সমর্থন ও অনুপ্রেরণার জন্য আমি আজীবন কৃতজ্ঞ থাকব। তিনি শুধু আমাকে নয়, পৃথিবীর কোটি মানুষকে অনুপ্রাণিত করেছেন। তিনি বলেন, তোমার আত্মা শান্তিতে থাকুক জেন, পৃথিবী তোমাকে গভীরভাবে মিস করবে। শিম্পাঞ্জি নিয়ে যুগান্তকারী গবেষণার জন্য বিশ্বজুড়ে পরিচিতি পান ব্রিটিশ সংরক্ষণবাদী ও প্রাইমাটোলজিস্ট জেন গুডেল। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। বিশ্বের প্রথম হাফ ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক। সম্পদ ছাড়ালো 500 বিলিয়ন। ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বের একমাত্র ব্যক্তি হিসেবে 500 বিলিয়ন মার্কিন ডলারের বেশি সম্পদের মালিক হয়েছেন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা এই কোম্পানি এবং তার অন্যান্য ব্যবসার শেয়ারের দাম বাড়ায় এ মাইলফলক স্পর্শ করতে সক্ষম হয়েছেন তিনি। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সংবাদ মাধ্যমটি বলছে, স্থানীয় সময় বুধবার দুপুরের পর মাস্কের সম্পদের পরিমাণ 500.1 বিলিয়ন ডলারে পৌঁছেছিল বলে ফোর্বস বিলিয়নিয়ার্স সূচক জানিয়েছে। তবে দিন শেষে তা সামান্য কমে 499 বিলিয়ন ডলারের সামান্য উপরে নেমে আসে। টেসলার পাশাপাশি মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি XAI এবং রকেট নির্মাতা স্পেস এক্সের শেয়ার মূল্যও সাম্প্রতিক সময়ে বেড়েছে। এর ফলে ধনকুবের হিসেবে মাস্কের অবস্থান আরও সুদৃঢ় হয়েছে। এসব সফলতাই তাকে বৈশ্বিক প্রযুক্তি জগতের প্রতিদ্বন্দ্বীদের চেয়ে অনেকটাই এগিয়ে দিয়েছে। ফোর্বসের সূচক অনুযায়ী বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী হলেন ওরাকল প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন। তার সম্পদের পরিমাণ প্রায় 350.7 বিলিয়ন ডলার। গত মাসে ওরাকলের শেয়ারের দাম 40% বেশি বেড়ে যাওয়ায় একসময় মাস্ককে অতিক্রম করেছিলেন এলিসন। বিবিসি বলছে, মাস্কের বিপুল সম্পদ মূলত টেসলার উপর নির্ভরশীল। এই কোম্পানির প্রায় 12% শেয়ারের মালিক তিনি। চলতি বছর এখন পর্যন্ত টেসলার শেয়ারের দাম 20% বেশি বেড়েছে। বুধবার নিউ ইয়র্কে দিনের শেষে টেসলার শেয়ার আগের দিনের চেয়ে 3.3% বেশি দামে লেনদেন শেষ হয়। মূলত সাম্প্রতিক মাসগুলোতে টেসলার শেয়ারের দাম বেশ বেড়েছে, কারণ বিনিয়োগকারীরা মনে করছেন মাস্ক রাজনীতির চেয়ে আবার তার কোম্পানিগুলোর প্রতি বেশি মনোযোগ দিচ্ছেন। এর আগে ট্রাম্প প্রশাসনের সঙ্গে যুক্ত হওয়ায় তাকে সমালোচনার মুখে পড়তে হয়েছিল। এছাড়া গত মাসেই মাস্ক প্রায় $1 বিলিয়ন টেসলার শেয়ার কিনেছেন।
বিনিয়োগকারীরা এটিকে কোম্পানির প্রতি তার আস্থার ইঙ্গিত হিসেবে দেখছেন। এবারে বিনোদনের সংবাদ। পুরুষেরা সন্তান জন্ম দিলে পৃথিবীতে কোনো যুদ্ধই থাকতো না, বলেছেন রানী মুখার্জি। বলিউডে ৮ ঘন্টা কাজের দাবি নিয়ে চলা বিতর্কের মধ্যে নিজের অভিজ্ঞতা জানালেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেত্রী রানী মুখার্জি। দীপিকা পাড়ুকোনের কল্কি সিকুয়েল থেকে সরে দাঁড়ানোর খবরের মধ্যেই রানী কাজ ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য নিয়ে মুখ খুললেন। রানী জানান, মেয়ে আদিরার জন্মের পর তিনি যখন হিচকির শুটিং করছিলেন, আদিরা তখন 14 মাসের। তাকে দুধ পান করানোর জন্য তিনি একটি কঠোর রুটিন মেনে চলতেন। তিনি সকালে দুধ পাম্প করে বেরিয়ে যেতেন এবং ইউনিট ও পরিচালকের সহায়তায় 6 থেকে 7 ঘন্টার মধ্যেই শুটিং শেষ করতেন। এতে ট্রাফিক শুরু হওয়ার আগেই তিনি দুপুরের মধ্যে বাড়ি ফিরে আসতে পারতেন। তার কথায় এই বিষয়গুলো এখন আলোচনায় এসেছে, কারণ হয়তো মানুষ বাইরে এগুলো নিয়ে কথা বলছে, কিন্তু এটা সব পেশাতেই একটা স্বাভাবিক ব্যাপার। আমিও করেছি, নির্দিষ্ট সময় ধরে কাজ করেছি। যদি প্রযোজক রাজি থাকেন তাহলে ছবিটা করা যায়, না থাকলে করা যায় না। এটা একেবারেই পছন্দের বিষয়, কেউ কাউকে জোর করছে না। পুরুষরা সন্তান জন্ম দিলে পৃথিবীতে কোনো যুদ্ধই থাকতো না উল্লেখ করে রানী বলেন, ভাবুন তো, যদি পুরুষের সন্তান জন্ম দিতে হতো তাহলে তারা সবাইকে পাগল করে দিত। এখন তাদের হাতে অনেক সময়, তাই যুদ্ধ করছে। যদি তাদের সন্তান জন্ম দিতে হতো তাহলে হয়তো পৃথিবীতে কোনো যুদ্ধই থাকতো না, কারণ ওরা তখন শুধু শিশুকে নিয়েই ব্যস্ত থাকতো। আমি মনে করি পুরুষেরা এই অসাধারণ অভিজ্ঞতা থেকে বঞ্চিত। একটি শিশুকে জন্ম দেওয়ার অভিজ্ঞতা, এটা ঈশ্বরের সবচেয়ে কাছাকাছি আসার অনুভূতি, কারণ আমরা একটি জীবন সৃষ্টি করি। অভিনেত্রীর ভাষ্যে, পুরুষদের শারীরিক পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হয় না। আমরা মা হওয়ার সময় শারীরিক ও মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে যাই। আমি মেয়ে হয়ে খুবই খুশি। আমি এটা কোনো কিছুর বিনিময়ে পরিবর্তন করব না। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। বিখ্যাত প্রাণী বিজ্ঞানী জেন গুডালের মৃত্যুতে শোক প্রকাশ প্রধান উপদেষ্টার। বিশ্বের প্রথম হাফ ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক। সম্পদ ছাড়ল 500 বিলিয়ন। পুরুষেরা সন্তান জন্ম দিলে পৃথিবীতে কোনো যুদ্ধই থাকতো না, বলেছেন রানী মুখার্জি। জিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।